আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রান স্মার্ট বিডির আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সালতামামি 2025 প্রথম পার্ট, অর্থাৎ 200টি প্রশ্ন থেকে আমরা 50 করে 4টি পার্টে ভাগ করেছি। তো আজকে আমরা নিয়ে আসি প্রথম পার্ট। তো ভিডিওগুলো আমাদের চ্যানেলে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন, আর যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতেই চলে যাচ্ছি। 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জাতীয় পরিচয় পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধন আবেদন করা যাবে? জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে? উত্তর খ 16 বছর। 2. বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? উত্তর ক 26 আগস্ট 2025। 3. জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট প্রদান করতে পারবেন? সঠিক উত্তর গ পোস্টাল ভোটিং এর মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। 4. নোট অব ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? নোট অব ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর খ ভিন্নমত। 5. বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? সঠিক উত্তর গহ 285। 6. বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? সঠিক উত্তর গ 20 মে 2025। 7. দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর খ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 8. বর্তমানে জাতীয় চা দিবস কবে পালিত হয়? বর্তমানে চা দিবস কবে পালিত হয়? উত্তর খ 21 মে। 9. বর্তমানে জাতীয় যুব দিবস কবে পালিত হয়? উত্তর খ 12 আগস্ট। 10 নং প্রশ্ন, বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? সঠিক উত্তর হলো গহ 20 অক্টোবর। 11. জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? উত্তর গহ 5 আগস্ট 2025। 12. জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? সঠিক উত্তর খ ডক্টর মোহাম্মদ ইউনুস। 13. জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? উত্তর গহ 23 এপ্রিল 2025। 14 নং প্রশ্ন, 2024 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? উত্তর ক যুক্তরাজ্য। 15. 2024-25 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? 2024-25 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? উত্তর ক তৈরি পোশাক শিল্প। 16. বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? সঠিক উত্তর খ 300 কোটি টাকা। 17. 12 আগস্ট 2025 বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? 12 আগস্ট 2025 বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? সঠিক উত্তর ক সুন্দরবন। 18. 25 আগস্ট 2025 পর্যন্ত
বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? সঠিক উত্তর গ ৩৫%। ১৯ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? উত্তর ক ১০%। ২০ নং প্রশ্ন, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? উত্তর গ ৭,৯০,০০০ টাকা। ২১ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সঠিক উত্তর খ সংযুক্ত আরব আমিরাত। ২২ নং প্রশ্ন, বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? উত্তর ক ৪৮টি। ২৩ বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? উত্তর খ ৬টি। ২৪ বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? উত্তর খ ২টি। ২৫ দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর গ রাজশাহী। ২৬ ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? উত্তর গ ৬২টি। ২৭ পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? উত্তর হবে গ ১৩২০ মেগাওয়াট। ২৮ নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উত্তর হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র। ২৯ দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? উত্তর গ ১৫ জুন ২০২৫। ৩০ দেশে দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? উত্তর গ যমুনা সেতু। ৩১ দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? উত্তর ক কর্ণফুলী টানেল। ৩২ দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? দেশের স্যাটেলাইটের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট ১, অর্থাৎ উত্তর হচ্ছে গ। ৩৩ দেশের ৫৪তম নদীবন্দর কোনটি? দেশের ৫৪তম নদীবন্দর কোনটি? উত্তর খ হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। ৩৪ ১৩ অক্টোবর ২০২৫ কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? ১৩ অক্টোবর ২০২৫ কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? উত্তর গহ সবগুলো, দৌলতগঞ্জ, তেগামুখ এবং চিলাহাসি। ৩৫ বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ কার্যকর করা হয় কবে? বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ কার্যকর করা হয় কবে? উত্তর ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫। ৩৬ জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করা হয় কবে? জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করা হয় কবে? উত্তর গ ১৩ নভেম্বর ২০২৫। ৩৭ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ
2025 কার্যকর করা হয় কবে? উত্তর গ 1 আগস্ট 2025। 38 জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? উত্তর গ স্বাধীন সংস্থা। 39 2023-24 বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2023-24 বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? উত্তর খ 2625 মার্কিন ডলার। 39 2023-24 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উত্তর ক 2738 মার্কিন ডলার। 41 জিডিপি প্রবৃদ্ধির হার কত পার্সেন্ট? উত্তর ক 4.22%। 42 2023-24 সালে কৃষি খাতে অবদানের হার কত পার্সেন্ট? উত্তর খ 11.19%। 43 2023-24 সালে শিল্প খাতে অবদানের হার কত পার্সেন্ট? উত্তর গ 37.37%। 44 2023-24 সালে সেবা খাতে অবদানের হার কত পার্সেন্ট? উত্তর গ 51.44%। 45 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী জনসংখ্যা কত মিলিয়ন? উত্তর 172.28 মিলিয়ন। 46 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত পার্সেন্ট? উত্তর ক 1.12%। 47 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি কত জন? উত্তর গ 1171 জন। 48 বাংলাদেশ জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? বাংলাদেশ জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? উত্তর ক 72.3 বছর। 49 বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দারিদ্র্যের হার কত পার্সেন্ট? উত্তর খ 18.07%। সর্বশেষ 50 নং প্রশ্ন, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত পার্সেন্ট? সঠিক উত্তরটি হচ্ছে ক 5.6%।